আজকের ভিডিওটা আমি আগের দিনকার সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম। শাড়ি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এটাই সেই শাড়ি যেটা এবছর পুজোতে আমার বর আমাকে কিনে দিয়েছে। শাড়ি তো অনেক দিন আগেই কেনা হয়ে গেছে এবং এই শাড়িটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ারও করেছি। বেশ কয়েকটা শাড়ি হয়েছে এবছর পুজোতে, কিন্তু সব শাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো শাড়ি কেনা হয়ে গেছে, কিন্তু শাড়ির ব্লাউজ পিস কাটাও হয়নি, বানাতে দেওয়া তো দূরের কথা। আর এত তাড়াতাড়ি পুজো এসে গেছে, তো এ কারণে এই কম সময়ের মধ্যে ব্লাউজ পিস আর তৈরি করা যাবেও না। থাক, এখন কেটে রেখে দিচ্ছি এই কারণে। তো পরে বানিয়ে নেব, কালী পুজোটার পর বানাতে দেবো, কারণ এখনও কালী পুজো পর্যন্ত কিন্তু টেলারে অনেক বেশি ভিড় থাকবে। তো যাই হোক, ব্লাউজ পিসটা কাটতে কাটতে তোমাদের সাথে চ্যানেলে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু খুব মিষ্টি একটা ব্লগ আছে। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। তো এটা হচ্ছে পরদিনকার সকালবেলার, মানে আজকের। আজ রবিবার। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আগে নিচে চা করতে, কারণ সবার সর্দিটা পুরোপুরি যায়নি, বিশেষ করে আমার তো এখনও সর্দিটা পুরোপুরিভাবে ভালো হয়নি। তো চা বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে একটু ডাকছিলাম। ডেকে দেখো চা ঘরে রেখে দিয়েছি, নিচের ঘরেতে চা বিস্কিট রেডি করেছি। জানো, এখনও পর্যন্ত কিন্তু বিছানা ওঠেনি। এদিকে মা বাপে আগের দিনকার মাশরুম এনেছিল, সেই মাশরুমগুলো কাটছিল। তা আমি বললাম যে আপনি কাটুন, আমি ওপরে যাই বিছানা তুলে আসছি, এসে রান্না বসাবো। তো যদিও স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু আমার যেহেতু সকালবেলায় রান্না করার অভ্যাস, সেজন্য একটু বেলা হয়ে গেলে না আমার আর রান্না করতে একদম ভালো লাগে না, ইচ্ছাই করে না রান্না করতে। সেই জন্য সকালবেলায় রান্না করে নেব আগে, তারপরে মুড়ি টুড়ি খাওয়া হবে। তাছাড়াও রান্না করার মাঝখানেও আমি মুড়ি খেয়ে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমার এরকম করি, মাঝে মধ্যে এরকম করে নিই, তো আমার অভ্যাস হয়ে গেছে। দেখেছো বিছানা পড়ে আছে কীরকম অগোছালো হয়ে। তোমাদের দাদাভাই চা খেয়েই বেরিয়ে গেছে মোড়ের দিকে বেড়াতে, মানে আড্ডা দিতে আর কি, বন্ধুদের সাথে। কারণ আজ সকালে বাবিনের ম্যাম এসেছে বাবিনকে পড়াতে, তো সে কারণে ওকে আর পড়ানোর চাপ নেই, ও ওই জন্য একটু বেড়াতে চলে গেছে। আর এদিকে আমি বিছানা তুলে নিচ্ছি, বিছানা তুলেই কিন্তু সোজা নিচে চলে যাব, যেই আনাজ কাটতে হবে, কারণ মা শুধু মাশরুমটাই কেটেছে, বাকি আনাজগুলো আমি কাটবো। আজ রান্না হবে পুঁই শাক, মাশরুম, মাছ, ডাল এসব হবে। আর আমার সাথে আনাজ কাটছে বড় মা, মানে আমার বড় জেঠি শাশুড়ি। মাঝে মধ্যেই আনাজ কাটে বড় মা, মেজো মা। তো এনারা তো সবাই আমার জেঠি শাশুড়ি হয়, আমাদের বাড়িতে আসেন এমনি সব, প্রত্যেকটা দিনই আসে, সকাল বিকেল সবাই আসে। বিকালের দিকে বেশিরভাগ হরিরাম করতেই আসে। তো যাই হোক, এখন দুজনে মিলে আনাজ কেটে নিচ্ছি। আনাজ কেটে চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি। মাশরুমটা হালকা করে একটু ভাপিয়ে নেবো লবণ হলুদ দিয়ে। আর এদিকে মা তো গ্যাসে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছে, আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে তোমাদের দাদাভাইকে মুড়ি খেতে দিয়েছি, ও মুড়ি খাচ্ছে। আর এদিকে সোনা মা দেখেছে, ও ঠাম্মির কোলে উঠে দাঁড়িয়ে আছে। সকাল থেকেই ওকে কোলে নিতে হয়, এত বায়না করে কি বলবো। নাইটি নাইটি নিতে হবে, হ্যাঁ মরা লোকের নাইটি কি গো? না না, এমনি অন্য একটা ফেরিওয়ালা আসে। আজকে কি বার? আজকে রবিবার তো, শুক্রবার একজন আসে, ভালো ভালো নিয়ে আসে, নাইটি বিক্রি করতে এসছে। বলছে মরা লোকের নাইটি, মরা লোকের আবার নাইটি গা থেকে কি খুলে নিয়ে এসছে নাকি? এটা কি ধরনের কথা দেখি তো। সাওয়া কত সবাই নিচ্ছে গো। কি নেবো নাকি আমি যাবো? কন্ট্রোল দিচ্ছে, আপনার ছেলেকে বললেই তো। কন্ট্রোল দিচ্ছে বলছে, নিয়ে এসো রেশনটা। মাঝে মাঝে মনে হয় খাওয়াটা কেন দিয়েছিল বলো তো ভগবান। যদি না খাওয়ার ব্যবস্থা করে রাখতো, তাহলে কিন্তু এই এত কষ্ট করে রান্না বান্না করতে হতো না। হ্যাঁ, এসব
তো যাই হোক, মাঝে মাঝে এরকম মনে হয়। আবার যখন খুব খিদে পায় তখন এসব কথা মনে হয় তো দূরের কথা, মস্তিষ্কের কোনো চারিপাশেও আসবে না। তো যাই হোক, যখন কাজ করতে হয় বেশি একটু কষ্ট হয়, মানে ভালো লাগে না, কষ্টর থেকে বড় কথা যখন ভালো লাগে না, ইচ্ছা করে না, তখন এরকমটা মনে হয়। আর শুধু মনে হয় না, তোমাদের দাদাভাইয়ের কাছে আমি বলিও, কেন এরকম রান্নাবান্না করতে হয় বলো তো। আমি আবার ওকে বলি, আমি একদিন তোমার জন্য মানে তোমার বদলি হয়ে স্কুলে যাচ্ছি, তুমি আমার বদলে রান্না করে দাও, এরকমটাও বলি। তো এরকম তো আর পসিবল নয়, তো বলি, মানে মনের শান্তি। তো যাই হোক, অনেক বাজে কথা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো রান্নাবান্না চলছে। রান্নাবান্না করতে করতে একজন আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টে লাফিয়ে রিপ্লাইটা লাফিয়ে দিই গাছে চলো। উঠে পড়লে পড়ে গেলে কি হবে রে গরু? নে আমার হাতে দে আস্তে করে, বড়ি ফোনে পড়ে যাবে। দেখ, উফ, থাক পরে তুলছি। ওইদিকে আর একটা আছে, সাবধানে, ওই দিকেই আছে। কোন দিকে দেখ, দেখতে পেয়েছিস? সামনে একটা বাদুড়ে খেয়ে নিয়েছে, ওই দিকে দেখ, ডাসা পেয়ারা ওই সাইডে আছে। ওই তোরে তোর মাথার ওপর, ওই দেখ। আমার আঙুলটা সোজাসুজি, দেখতে পেয়েছিস? বড় একদম। এই যে পেয়ারাটা, এই যে একদম জুম করে নিয়েছি, দেখতে পাবি পাবি, দেখ আস্তে করে ছাদে উঠে পড়। কতগুলো পেয়ারা পেরেছে দেখো, বড় বড় পেয়ারা একদম। হেভি বৃষ্টি হবে। আবার পেরেছিস? পেরেছিস? রুদ্রও পেরে নিয়েছে। একজন কমেন্ট করেছে, একটা দাদাভাই হবে সম্ভবত, নাইস শেয়ারিং সিস্টার, তার চ্যানেলটার নাম হচ্ছে ফ্রি টিউশন WB। তো সেই দাদাভাইকে আমি বলতে চাই অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো কতগুলো গাছ থেকে পেয়ারা পাড়া হয়েছে, দেখেছো? বাবিন আর রুদ্র দুজনে মিলে পেরেছে। অনেক বড় বড় পেয়ারা কিন্তু, আর খুব মিষ্টি। আমাদের গাছের পেয়ারা ভীষণ মিষ্টি হয়। পেয়ারা এক্ষুনি আমি মাখা করব, আমার মেয়ে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে, আমি কখন পেয়ারা কেটে ওর হাতে দেব। তো সেই কারণে আর লবণ নিয়ে চলে এসেছি, লঙ্কাটা আনা হয়নি। দেখবে লঙ্কাটা কে নিয়ে আসে, তোমরাই দেখো। না বেশি লঙ্কা দিলে তো মন খাবে বল। লঙ্কা গুলোটা নিয়ে আয়। এই কি পারে? গুল্ডু আনতে চলে গেছে লঙ্কা। বাহ, অল্প দিয়ে সবটাই টেস্টি হবে। দাঁড়া বাহ, নে রুদ্র নে, তো ভালো মিক্স হয়ে গেছে। হাতে নে। ভাবি নাই ক্যামেরা খুলে দিচ্ছিস? পাপাকে পেয়ারা দেবে, আসো চলে আসো, চলে আসো। এই ঘরে আছে, পাপা ঝুল ঝাড়ছে, ঘর পরিষ্কার করছে। পেয়ারা খাও, তোমার জন্য তোমার মেয়ে পেয়ারা নিয়ে এসছে। লঙ্কা গুঁড়ো দিয়ে মাখা হয়েছে পেয়ারা। আমি রান্নাটাকে কমপ্লিট করি, তারপরে চলে আয়। পাপা কেমন ঘর পরিষ্কার করছে দেখবি, আর ঘর গোছাচ্ছে, কত কাজ করছে দেখেছিস তোর পাপা। আমরা কি করছি মামা? আমরা তো খেলবো, বসে থাকবো, একটা কাজও আর করবো না, বল। বুঝে ঠিক আছে, করতে যাবে
তো এই যে তোমার দাদা ভাই ঘর পরিষ্কার করছে, গোছাচ্ছে, একটু বসে আছি। আর এই যে এই নতুন এই বেড কভার, বেডশিট, মশারি সব চলে এসেছে। এগুলো শ্বশুর মশাই বাবিনি হাত দিয়ে পাঠালো। এই ওপরে মাঝের ঘরটা এখানটায় পাতা হবে, নরমনন্দায় আসবে পুজোতে। তো ওরা এলে এই ঘরটাতেই থাকে ওপরে। তো এই ঘরটা একটু গুছিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে। এই ঘরটা তো সেরকমভাবে ব্যবহার হয় না, তখন বাবিন বারান্দার কাছে পড়তো, আমাদের দাদাভাই পড়াতো। গরমের এই জানলাগুলো বড় বলে ছোটো ঘরটা তো একটু গরম হতো, তো এখন আর সেভাবে তো ব্যবহার করাই হয় না। পেতে রেডি করা থাকলেও অসুবিধা নেই, কিছু হবে না। ওরা তো বুধবার করে আসবে, বুধবার ষষ্ঠীর দিন, আজকে কী বার, রবিবার, সোম, মঙ্গল, মাঝখানে 2 দিন পরে আসবে। আর এই আলনাটা দেখতে পাচ্ছ, সমস্তটা বাবিনের জামা কাপড়। কিন্তু জামা কাপড়গুলো কী অবস্থা দেখছো, কিছু পুরনো জামা কাপড় আছে, সমস্ত নিয়ে ফেলে দেবো। সবাই বলে ছেলেদের জিনিস ফেলতে নেই, মানে বাচ্চাদের জিনিস ফেলতে নেই। কোথায় রাখবো বলো তো, জামা কাপড় রাখার কোনো জায়গা নেই। আর এই ছেঁড়া ফাটা জামাগুলো নিয়ে রাখবোই কি, আর মানে রেখে করবোটাই কি, দরকার নেই। সব টেনে একদম কিছু বার করে ফেলে দেবো তো, না কি গো? জামা কাপড় কী হবে এত? কয়েকটা ছেঁড়া প্যান্ট আছে, তারপরে এমনি মানে কাটা প্যান্ট আছে, পুরনো জামা আছে, বোতাম নেই, ফেলে দেবো 4টি। তো বিছানাটা পেতে ফেলে। এবার সকাল থেকে আজকে অনেক কাজ। এই পর্দাগুলো কাচার কথা ছিল, পরিষ্কার করার, কী হবে, রোদ দিয়েছে। কিন্তু একটা জায়গায় যাবার কথা আছে আমাদের এখন, ওই নার্সিংহোমে। আমাদের যে অর্পিতা আছে, অর্পিতার মেয়ে হয়েছে আমাদের বাড়িরই, তো ওকে দেখতে যাবো পুচকে, মানে সম্পর্কে আমাদের নাতনি হচ্ছে, কিন্তু আর কি, ওকেই দেখতে যাব। তো সেই জন্য ওকে বলছি যে তাড়াতাড়ি করে নাও, আমি স্নান করিনি, ওকে দেখে এসে স্নান টান করবো, পুজো করবো। চলো দেখি যাই, পরে দেখা হচ্ছে আবার। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে দেখ ওখানেই আছে। তো যেহেতু একদম ছোট্ট বেবিকে দেখতে যাচ্ছি, এই 3 দিন মাত্র হয়েছে, আজ নিয়ে 4 দিন হচ্ছে। তো প্যাকেটে 2টো জামা নিয়ে নিয়েছি, জামা নিয়েই দেখতে যাচ্ছি। আর এই যে ছোট্ট সদস্যা, তো দেখেছো কি কিউট, তাই না? শুভ দুপুর বন্ধুরা, 3টে বেজে গেছে, দুপুর এবার শেষ হতে চললো। সবাই ঘুমাচ্ছে, আর আমি আর বাবিন দুজনাতে মিলে এই যে পর্দাগুলো খুলে রাখছি, ভেজাতে দেওয়া হবে। বিকালবেলা সম্পাদিকে কেচে দিয়ে যেতে বলবো, তাহলে কাল থেকে বৃষ্টি দেখাচ্ছে দেখছি, সকাল থেকে বৃষ্টি যদিও রোজই হচ্ছে। ওই ওকে বলছি যে পর্দাগুলো খুলে দে। ও ঘুমায়নি, বেকার ওকে এক ঘুমাবেও না, কাজ করা একটু বরঞ্চ। আস্তে করে আস্তে ওগুলো লাগাতে হবে না এখন, একেবারে কালকে কাঁচা হয়ে গেলে পরিষ্কার করে। মাঝের ঘরটা শুধু আজকে পরিষ্কার হয়েছে, এই ঘরগুলো কোনো কিছুই হলো না, পরিষ্কার করে নিতে হবে। সেরকম নোংরা নেই, তবু একটু করে নিতে হবে। মাতাজি মায়ের কাছে পর্দাটা আমি খুলি, না হলে ও কিছু, বাবা এই পর্দাটা খোলা খুব টাফ ব্যাপার। ওটা লাগাতে বারণ করছি, যে বলছি যে রেখে দে, আস্তে করে খুলতে হবে বলছি, মাতাজি মায়ের গায়ে পড়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় দেখো এই যে বসেছি একটু, এর আগে অনেক কিছু কাজই করেছি। দুপুরে চুল আঁচড়ানো সারাদিনের সময়ও হয়নি সেরকমভাবে, আর কিছুই না। যাই হোক, যেটা বলছি, একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করেছি। এই যে এনাকে পড়াতে বসেছি, বইটা দেখো, বইটাকে পা দিয়ে, এটা কি হচ্ছে মাম্মা? কিছু হয়নি। তো এই যে বই নিয়ে বইয়ে পা দিচ্ছে, তারপরে ও কত সুন্দর পড়তে পারে, সবাইকে পড়া দেখাবে, দেখবে। আমার বন্ধুদের পড়ে শুনিয়ে দাও তো। শুনবো না, বলতে হয় শোনাবো না, যদি তুমি তোমার কথা অনুযায়ী। না শোনাবো না বলতে নেই, পড়ে শুনিয়ে দাও। পাগল হয়ে যাচ্ছে ওকে নিয়ে, একজনের পিছনে বকে ওর বাবার নিয়ে ওকে পড়াতে বসেছে বাবিনকে, আর আমি ওকে নিয়ে পড়াতে বসেছি একটু। তারপরে সেলাই করব, এই নতুন শাড়িগুলো নিয়ে আসা হয়েছে, ব্লাউজ পিস তো কালকে কেটেছি, কিন্তু মানে সেলাই করা হয়নি, ধারগুলো পিকো করবো। তো তা ভাবলাম তার আগে একটু ওকে পড়াই। তো এইরকম করে পা দিয়ে বয়ে বসে আছে, মাম্মাই বকে দেবো কিন্তু।
বইটাকে কি করেছে দেখবে, এই যে বইটা পুরো ছিঁড়ে ফেলেছে, ভেতরে পাতা কয়েকটা নেই, যেগুলো ছড়া ছিল সেগুলো একটাও নেই। তাও বাবিন এইভাবে সেলোটিপ দিয়ে আটকে আটকে রেখেছে, সারা বইটা সেলোটিপ দেয়া। তো যাই হোক, বাবিন তো এত বই নষ্ট করেছে, আর এটা ওর ফার্স্ট বই, তো এখনো পর্যন্ত এই বইটা টিকে আছে শুধুমাত্র দাবাইয়ের জন্য। তো বাবিনের বেলায় তো কে ছিল না, ও তো প্রথম সন্তান, ওর বেলায় কে আর থাকবে। এতটা যত্ন করে বোনের বই ঠিক করে রেখেছে, আর ও খালি খালি আসে, আর আজকে এই মাত্র এখানটা ছিঁড়ে দিল। এই যে সারা বইটা একদম সেলোটিপ দেয়া, সারা বইটা। এই যে ভেতরে পাতায়, এই পাতাটা নেই, এই যে এই সমস্ত পাতায় সেলোটিপ দেয়া, একটু উড়ছে। তো একটুখানি বসাই, সেরকমভাবে পড়ার কোনো চাপ নেই, একটুখানি বসাই যাতে ওর অভ্যাসটা হয়। কিন্তু ওর ইচ্ছা মতো পড়তে চাইলে পড়ে, না হলে পড়ে না। তো পড়বে না মনে হয়। আমি এখন নিচে যাই, যে সেলাইটা করি। তো এই যে আমি এখন নিচে চলে এসেছি, এসেই সেলাই করে নিচ্ছি। আমি এদিকে সেলাই করছি, আর আমার শ্বশুরমশাই কিন্তু রাতের জন্য তরকারি করছে। প্রেসারে অল্প অল্প একটু ভাত হচ্ছে, আর সোয়াবিনের তরকারি হচ্ছে। আর আমি যেহেতু সেলাই করছি, তো খুব একটা রাতের দিকে আমি যদিও রান্না করি না, শ্বশুরমশাই বা শাশুড়িমা যে হোক করে দেয়, মিথ্যা কথা বলবো না, এইদিকে আমি কিন্তু অনেকটা হেল্প পাই। তো তারপরে এই যে বললাম, সোয়াবিনের তরকারি আর ভাত, গরম ভাত, এগুলোই খাওয়া হচ্ছে রাতের ডিনার। কি হলো রে? লেগে যা ভাবি, ওর মাথা ঢুকবে। থাক 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 থাক, ছি 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 ছি। সব সময় দেখো এরকম, এই সোনামাটা বেশি দুষ্ট, এইটা এইটা। থাক থাক থাক, বাবিন ছেড়ে দে, বাবিন কেমন সিঁদুর পড়েছে দেখ আমার কপাল থেকে, মুছে গেছে অনেকটা। তো বদমাইশ। তো আমি এই যে এইগুলো সব সেলাই করে নিয়ে এলাম, আর একেবারে রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 9:20 দেখতেই পাচ্ছ, আর ভিডিওটা আমি এক্ষুনি শেষ করে দেবো। তো তোমরা একটু আগে দেখতেই পেলে, দুজনে তো একদম যুদ্ধ লেগে গিয়েছিল। এরকম করতেই থাকে ওরা, জানো তো, একটুখানি মেয়ে এটা বেশি দুষ্টু, ওর পিছনে লাগে। তো যাই হোক, ওদের এরকম চলতেই থাকে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে হবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। মামা টাটা করে দাও। করবে না, মুড অফ। চলো বন্ধুরা, টাটা।